উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে। চাঞ্চল্যকর এই খবর হাওড়া থেকে উঠে আসছে, যেখানে উপপ্রধানের বাড়িতে ভাঙচুর, জব কার্ড এবং আবাস দুর্নীতির অভিযোগ উঠে আসছে। শ্যামপুরে নাকল ও তৃণমূলের উত্তেজনা, উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ, বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য, দুর্নীতির অভিযোগে ক্ষোভ গোটা এলাকা জুড়ে। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন। চন্দন, জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি কি উঠে আসছে, কি জানা যাচ্ছে, কেন এই ক্ষোভ? বলে রাখি, শ্যামপুর যে নাকোলা যে উত্তেজনা হয়েছে, নাকোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাসের বাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছে, এই যে সদানন্দ, সেই সদানন্দর কিন্তু একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। কারণ এই যে উপপ্রধান কিন্তু দীর্ঘদিন ধরে জব কার্ড দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা টাকা পাওয়া থেকে শুরু করে এবং এই যে বিভিন্ন রকমের যে আবাস যোজনা টাকা যে পাইয়ে দেওয়ার নাম কিন্তু একাধিক লোকের টাকা নিয়েছে এবং সেই টাকা চাইতে গেলে কিন্তু তাদের বাড়িতে কিন্তু মানে হামলাও চালিয়েছে এবং এই ক্ষোভে কিন্তু যখন পালাবদলের পর থেকে কিন্তু এলাকার মানুষ থানায় অভিযোগ দায়ের করে এবং সেই দায়ের ভিত্তিতে যখন পলাতক ছিলেন এই উপপ্রধান, কিন্তু গতকালকে যেটা আজকে যে ঘটনা তোমার বলেছি, যে উলুবেড়িয়া যে শ্যামপুরে যে ঘটনা, সেই শ্যামপুরের ঘটনা, যে বাড়ির সামনে কিন্তু একাধিক বাড়িতে লোকজন মানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে পড়ে এবং ভাঙচুর করে, একাধিক গাড়ি থেকে শুরু করে গাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। নিবেদিতা, বেশ, তোমার থেকে আইটি বিষয়ে জানতে চাইবো, ইতিমধ্যেই কি এখনো তদন্ত শুরু হয়েছে? জব কার্ড নিয়ে যে অভিযোগ উঠে আসে, কতজনের জব কার্ড এভাবে ভুয়োভাবে তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো কি এখন স্পষ্ট হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, পুলিশ এটা নিয়ে তদন্ত শুরু করেছে এবং কত কি ভুয়ো কার্ড করা হয়েছে সেও নিয়ে যতক্ষণ না এই যে উপপ্রধানকে জেরা করছে ততক্ষণ পরিষ্কার নয়। এবং বলে রাখি, এই যে ঘটনার জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এবং 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানার পুলিশ। আইটি বিষয়ে জানতে চাইবো, উপপ্রধান কি শুধুমাত্র একাই এই ঘটনার সঙ্গে সামিল, নাকি আরো যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে তারা সামিল হয়েছে এবং তার পাশাপাশি রাজনৈতিকও মদত রয়েছে? এ ধরনের কি আপডেট উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখি, তৃণমূল ক্ষমতায় যখন ছিলেন তখন কিন্তু এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং তোমাকে বলে রাখি, এই যে উপপ্রধান তাকে যতক্ষণ না জেরা করছে এর পেছনে কারা রয়েছে, কাদের বড় হাত রয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং এই ক্ষোভে কিন্তু এলাকার লোক যখন তার বাড়িতে হামলা চালায়, তার গাড়ি ফাড়ি জ্বালিয়ে দেয়, এই জ্বালানোর পরে কিন্তু শ্যামপুর থানার পুলিশ প্রায় 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করে। যেহেতু উপপ্রধান রয়েছেন, তার বাড়িতে হামলা করেছে, সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং যতক্ষণ না এই যে সদানন্দকে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে জব কার্ড করা হতো বা যেভাবে মানে মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে টাকা নেওয়া হতো, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার নয়। বেশ, ধন্যবাদ চন্দন। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, জব কার্ড এবং আবাস দুর্নীতির অভিযোগ উঠে আসছে আর সেখানে উপপ্রধানের বাড়িতে ভাঙচুর।